نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين কুরবানি শুধুমাত্র নিছক একটা ধর্মীয় অনুষ্ঠান বা রীতিনীতি নয়। কোনো পশুকে জবাই করে তার খাওয়ার নামও নয়, বরং কুরবানি একটি ইবাদত, আল্লাহর নৈকট্য অর্জনের একটা মাধ্যম। এছাড়াও কুরবানির মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। ইনশাআল্লাহ আজ আমাদের আলোচনার মাধ্যমে আমরা কুরবানির শিক্ষণীয় বিষয় সম্পর্কে জানতে পারবো ইনশাআল্লাহ। কুরবানির গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হলো আল্লাহর প্রতি তাওহীদের বিশ্বাসকে দৃঢ়, পরিপূর্ণ ও নিখুঁত করা। কুরবানি আমাদের এই শিক্ষা দেয় যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ, আর কোনো কিছু ইবাদতের উপযুক্ত নয়। সুতরাং ইবাদত একমাত্র আল্লাহর জন্য করব। আল্লাহ ছাড়া আর কারো কোনো কিছুরই ইবাদত করব না। কোথাও উপাসনাধর্মী কোনো কাজ গায়রুল্লাহর জন্য হলে আমি তাতে শরীক হব না। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কাইয়িমান মিল্লাত ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আপনি বলে দিন, আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করেছেন, যা বিশুদ্ধ দিন, ইব্রাহিমের মিল্লাত, যিনি ছিলেন একনিষ্ঠ এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, তার কোনো শরীক নেই। এরই আদেশ করা হয়েছে এবং আমি প্রথম আনুগত্যকারী। এই আয়াতগুলোতে নবীজিকে নিখুঁত ও পরিপূর্ণ তাওহীদের ঘোষণা করার আদেশ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি পশু জবাই করার সময় তাওহীদের এই ঘোষণা উচ্চারণ করতেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন দুটি দুম্বা জবাই করেছেন। তিনি যখন এগুলোকে কিবলামুখী করে শোয়ালেন, তখন বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ মিল্লাত ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি আমার মুখ তার অভিমুখ করলাম, যিনি জমিন আসমান সৃষ্টি করেছেন, ইব্রাহিমের মিল্লাতের উপর, যিনি একনিষ্ঠ ছিলেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, তার কোনো শরীক নেই। এরই আদেশ করা হয়েছে আমাকে এবং আমি প্রথম আনুগত্যকারী। কুরবানির আরেকটি বড় শিক্ষা হলো আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, তার আদেশকে শিরোধার্য করা, তার হুকুম আহকাম পালনে সর্বোচ্চ চেষ্টা করা। কুরবানির ইতিহাসে আমরা দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বৃদ্ধ বয়সে প্রাপ্ত একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য খুশি মনে রাজি হয়েছিলেন। কুরবানির আরেকটি বড় শিক্ষা হলো যে কোনো নেক কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা। কুরবানির এই শিক্ষা উপরিক্ত আয়াত ও হাদিস থেকে আমরা পাই। অন্যত্র তা পরিষ্কারভাবে এসেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুমুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে সেগুলোর গোশত পৌঁছে না এবং সেগুলোর রক্তও না, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। হ্যাঁ, কুরবানির পশুর কিছুই তো আল্লাহর কাছে পৌঁছে না। গোশত আমরা খেয়ে নিই, রক্ত ময়লা ফেলে দিই, তাহলে আল্লাহর কাছে কি পৌঁছে? তার কাছে পৌঁছে অন্তরের নিয়ত। যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করা হয়, তাহলে এটা তার কাছে পৌঁছে এবং তার কাছে এর প্রতিদান পাওয়া যাবে। আর যদি নাম দাম, লৌকিকতা এতে উদ্দেশ্য করা হয়, তাহলে তার কাছে কোনো প্রতিদান পাওয়া যাবে না। মানব ইতিহাসের প্রথম কুরবানি
ঘটনায় এ বিষয়টি উল্লেখিত হয়েছে। যখন আদম আলাইহিস সালামের দুই পুত্র কুরবানি পেশ করলেন, তখন একজনের কুরবানি কবুল হলো, অপরজনের কুরবানি কবুল হয়নি। এমত অবস্থায় যার কুরবানি কবুল হয়নি তার উচিত ছিল সত্য মেনে নেওয়া, কিন্তু সে উল্টো ঈর্ষাকাতর হলো এবং এক পর্যায়ে অপর ভাইকে হত্যা করার জন্য উদ্যত হলো। তখন ওই ভাই যার কুরবানি কবুল হলো সে বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিনদের থেকেই কবুল করেন। হাদিসেও এই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া সুম্মা নারজিয়া ফানানহার মান ফাআলাহু ফাকাদ আসাবা সুন্নাতানা ওয়া মান যাবাহা ক্বাবলু ফাইন্নামা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি লাইসা মিনান নুসুকি ফি শাইইন। ঈদের দিন আমরা প্রথমে নামাজ আদায় করি, অতঃপর ফিরে এসে কুরবানি করি। যে ব্যক্তি এভাবে আদায় করবে সে আমার নিয়ম মতো চলল, আর যে নামাজের আগেই পশু জবাই করলো সেটা তার পরিবারের জন্য গোশত হবে, কুরবানি হবে না। এ হাদিস থেকে বোঝা গেল কুরবানি শরীয়তের বিধান মোতাবেক আল্লাহর সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে করতে হবে, অন্যথায় তা কুরবানি হবে না, বরং নিছক গোশত খাওয়ার আয়োজন হবে। কুরবানির আরেকটি শিক্ষা হলো, কোনো কাজই এমনকি অনেক বড় কোনো নেকের কাজও তাফিক হয়ে যায় তবু অহংকার করা যাবে না, আত্মমুগ্ধতার শিকার না হওয়া, বরং বিনয়ী হওয়া এবং অন্তরে এই অনুভূতি থাকা চাই যে এটা একমাত্র আল্লাহর দয়ায় আমার পক্ষে সম্ভব হয়েছে, অন্যথায় আমার পক্ষে তা সম্ভব ছিল না। কুরবানির ইতিহাসে আমরা লক্ষ্য করেছি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের কাছে নিজ স্বপ্নের কথা ব্যক্ত করে তার অভিমত জানতে চেয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে তা করে ফেলুন, আপনি আমাকে আল্লাহ চাহেন তো ধৈর্যশীলদের মধ্যে পাবেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দুম্বা কোরবানি করেন, একটি নিজের পক্ষ থেকে আরেকটি উম্মতের পক্ষ থেকে। দুম্বা দুটি জবাই করার সময় তিনি বলেন, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, হে আল্লাহ, এটা তোমার পক্ষ থেকেই এবং তোমারই জন্যই। নবীজির বিনয়টি দেখুন, দুটি দুম্বা কোরবানি করা সত্ত্বেও তিনি অহংকার করেননি, বরং এই অনুভূতি ব্যক্ত করেছেন যে এটা আল্লাহরই দান, তিনি এর তাওফিক দান করেছেন। কুরবানির আরেকটি শিক্ষা হলো সন্তানকে আল্লাহর অনুগত বানানোর চেষ্টা করা। কুরবানির ইতিহাসে আমরা দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে এমন সন্তানের কথাই ভাবতেন এবং আল্লাহর কাছে এমন সন্তানের জন্যই প্রার্থনা করতেন যে আল্লাহর পরিপূর্ণ অনুগত হবে, আল্লাহর জন্য জীবন দিতেও বিন্দুমাত্র দ্বিধা করবে না। তিনি তা বাস্তবে প্রমাণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে কুরবানি করা এবং এর শিক্ষা দ্বারা আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।